हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल टिया ब्लॉग। आज के টিয়াকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আমরা তাড়াতাড়ি, কারণ পাড়ায় পুজো, অনেক খেলাধুলা অনেক কিছু আছে। তাই এটা হলো আমাদের সোদপুর 1 নম্বরে শান্তি সম্মেলনের পুজো। এবার থিম ছিল পুরীর রথ। তো এরা পুরী স্টাইলেই সব রাধাকৃষ্ণের অনেক থিম তুলে ধরেছে, জগন্নাথ বলরাম সুভদ্রার। দেখো তোমরা, খুব সুন্দর করেছে। রাধাকৃষ্ণের অনেক মূর্তি, এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা সবারই আছে। আর তিও পায়ে হেঁটে আমাদের সাথে ঠাকুর দেখছে। তিও ওইগুলো দেখে খুব এক্সাইটেড, ফার্স্টও ঠাকুর দেখতে বেরিয়েছে। এরকম দুর্গা পুজোও দেখেছে, কালী পুজোও দেখছে। দেখো এই জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এদের ঝাড়বাতিটা ছিল অসাধারণ, মানে অনেক বড়, খুব হিট হচ্ছিল, মানে অনেক বিশেষ পুরো প্যান্ডেল জুড়ে ঝাড়বাতিটা ছিল। আর কালী ঠাকুরটা নর্মালি করে, তেমন একটা করে না, কিন্তু এদের ছোটো জায়গার মধ্যে থিমটা ভালোই করে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর, কাঁধের কাজগুলো খুব সুন্দর করেছে। আর এই প্যান্ডেলটা ছিল মিলন সংঘের পুজো। এসব পরপরই পুজোগুলো হয় একটা পাড়ার মধ্যেই। তো এদেরও একটা দক্ষিণ ভারতের একটা মন্দির করেছে, বলতে পারবো না কোন মন্দির। এটাকে খুব সুন্দর, দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে। রোড একদম রোডের উপরে, অনেক কোনো প্লেস নেই, তা ওরা খুব সুন্দর করে। দেখো তিও লাইন দিয়ে ঠাকুর দেখছে, হাতে বেলুন নিয়ে দেখাচ্ছে কি সুন্দর লাইটিং হচ্ছে আমাকে। দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো এখন। দেখো প্যান্ডেলটা খুব, বাইরের কাজগুলো খুব সুন্দর, নিখুঁত কাজ ছিল। এই ঝাড়বাতিটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর, কিন্তু এদের মা কালীটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। খুব সুন্দর এই যে মা কালীটা, আর উপরে একটা ফুলের ইয়ে করেছে ঝাঁঝরের মতো মা কালীর উপরে। খুব সুন্দর নিখুঁত কাজ ছিল এদের। আর এটা হলো বালক সংঘের পুজো। এটা একটা পুকুরের উপরে, মানে পাড়ে করা হয়, মানে পুকুরটা অনেক বড়। দেখো তিও একবার আমার সাথে মার কোলে, একবার বাবার কোলে উঠে হেঁটে ঠাকুর দেখছে। আর এদের থিমটা ছিল হচ্ছে মায়াপুর। দেখো পুরো একদম মায়াপুর মন্দিরের মতো হুবহু করেছে। দেখো পুরো পুকুরের উপর থেকে খুব সুন্দর লাগছিল। আর পুরো পুকুরের চারিদিকটা লাইটিং করে। আর এরা একটা নতুন জিনিস করেছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সেটা হলো, এরা এই জানো তোমরা, এটা দামোদর মাস দীপদান উৎসব হয় মায়াপুরে। তো এরা এখানে প্যান্ডেলের সামনেই কাছেই, মানে ইস্কনের কিছু লোক এসছে, যারা দিয়ে তাদেরকে দিয়ে দীপদান উৎসবটা করাচ্ছে। সবাইকে প্রদীপ জ্বালিয়ে ফ্রিতে মানে প্রদীপ দান করাচ্ছে রাধাকৃষ্ণের পায়ের সামনে। দেখো অনেকে লাইন দিয়ে এখানে প্রদীপ দেখাচ্ছে। দেখো এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা এটা সবারই করা উচিত ঘরে, যে আমার টিয়ার মাও করছে। ঠাকুরটা ছিল অসাধারণ। দেখো ভিতরে সব রাধাকৃষ্ণ, মানে ইস্কন মন্দিরে যেটা থাকে মায়াপুরে, রাধাকৃষ্ণের বিভিন্ন আলক্ষ্যগুলো তুলে ধরা হয়েছে। দেখো কোথাও রাধাকৃষ্ণ, কোথাও বিভিন্ন স্টাইলের, যে গোপীদের সাথে কখনো বিভিন্ন লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর যেটা মা কালী করেছে সেটা কৃষ্ণ রূপে। দেখো বাসি হাতে মা কালী, আর দুই দিকে গৌরাঙ্গ নিতাই। দেখো একদিকে সুদামা, একদিকে গৌর, এদিকে দেখো এই যে ভোলেনাথকেও রেখেছেন। আর নিচে যেটা, এটা মা কালীটাকে, মা কালী দেখো একদম নিচে আছে যেটা। আর এই মা কালীটা হচ্ছে কৃষ্ণ সাজে। দেখো দেখো সুন্দর লেগেছে আমার। দেখো যে সুদামা, গৌর নিতাই, যে মা কালীটা নিচে, এটা এই মা কালীটাই পুজো হয়েছে। আর এটা হলো আমার পাড়ার ঠাকুর, একদম আমাদের বাড়ির নিচে এই পুজোটা হয়। এখানে অনেক খেলাধুলা, অনেক ডান্স হচ্ছিল, টিয়া দিদিদের সাথে ডান্স করছিল। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো কি ডান্স করছিল মিউজিকের তালে তালে। জানো তোমরা মিউজিক দেওয়া যাবে না, তাহলে কপিরাইট মারবে। আর এখানে আমাদের অনেক খেলাধুলা হচ্ছিল, মোমবাতি প্রতিযোগিতা। আর ওর নাম হলো মিঠি। ও বাচ্চাদের মেয়েদের ফার্স্ট হয়েছে মোমবাতিতে, সবচেয়ে হাইস্ট মোমবাতি হয়ে জ্বালিয়েছিল। পরপর মোমবাতিগুলো কী করে জ্বালাচ্ছে। আর তিও কী করছে, ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। আর ইনি হচ্ছে পাড়ার দিদিদের মধ্যে সবচেয়ে বড় দিদি। বাট উনি দেখো একটা মোমবাতি জ্বালিয়ে ওনার মুখটা শুধু একবার দেখো তুমি। আর তিও রেডি কখন ফু দেবে। দেখো একটা জ্বালিয়ে মুখটা কেমন করছে। আর টিয়া দেখো ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। সবাই মোমবাতি জ্বালাচ্ছে, ও রেডি আগে ফু দেওয়ার জন্য। দিয়ে দেখো এর নাম হচ্ছে পাখি। ও সেকেন্ড হয়েছিল মোমবাতি বাচ্চাদের মধ্যে। দেখো ভালোই মোমবাতি জ্বালাতে পারে, ও অনেক করে মোমবাতি জ্বালিয়েছিল।
এবার বড়দের মোমবাতি প্রতিযোগিতার পালা, ছেলে মেয়ে সব একসাথে, আমরাও করেছিলাম। বাড়াবাগ বদি, মিষ্টি বদি শুরু করেছে, 5টা না 6টা জ্বালিয়েছে। আর এটা তিওর এক দাদা হয়, ও আর আমি 12টা জ্বালিয়েছিলাম। আর একটা বদি সবচেয়ে হাইস্ট জ্বালিয়েছিল। তো ওর আর আমার মধ্যে ট্রাই হয়েছিল, আমি সেকেন্ড হয়েছিলাম, ও থার্ড হয়েছিল। ও 12টা জ্বালিয়েছে, আমি 12টা জ্বালিয়েছিলাম। আমি মোমবাতি জ্বালাচ্ছি, ওদিক দিয়ে তিও ফু দিয়ে দিয়ে নিভিয়ে দিচ্ছে, সবাই দেখেছে বলে সেটা কাউন্ট হয়েছিল। আর এই বদি যে ফার্স্ট হয়েছিল 17টা মোমবাতি জ্বালিয়েছিল। ওনার ধারে কাছে কেউ আমরাই ছিলাম না, হাইস্ট উনি সব দিক থেকেই, উনি সবচেয়ে হাইস্ট মোমবাতি, কত ফার্স্ট মোমবাতি জ্বালাচ্ছেন উনি। তো বদি হাইস্ট মোমবাতি জ্বালানোতে আমরা সবাই হাততালি দিচ্ছিলাম, সাথে তিও হাততালি দিচ্ছিল। আর দেখো সবাই মোমবাতি জ্বালাচ্ছে আর ও নিভিয়ে দিচ্ছে, অনেকবার হয়েছে। এটা দেখো, এটা আমাদের মানে পুজোর যে মেন সেক্রেটারি বলতে পারো, জামাইদা বলি আমরা। জামাইদা জ্বালিয়েছিল, 6টা বা 7টা জ্বালিয়েছিল। এদিকে আমাদের একটা খেলা শুরু, মানে জুই, এটার মধ্যে বল ফেলতে হবে, এটা কি বলে, দাম বলে আর কি। তো আমরা ঝুড়িতে ছিল না, আমরা দাম দিয়ে করছিলাম। তো ওকে প্রতিটা বলে দিতে হবে, কবে খেলতে দিচ্ছিল না, অনেক জোরাজুরি করার পরও ওকে একটা দিচ্ছি, দিদিদের একটা দিচ্ছি, এই করে চলছিল। তো এই অনেক কান্নাকাটি হচ্ছিল, মানে ওরা খেলতে পারছিল না বলে আমি সরে গেছিলাম। তো এই খেলা কে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমি ঠিক বলতে পারবো না। দেখো সবাই খুব এক্সাইটেড, মানে ওটা খুব মজা পাচ্ছে, নিয়ে বলটা নিয়ে কাছে নিয়ে ফেলে দিচ্ছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা বড় বড় ইউজারদের সাপোর্ট করো, প্লিজ আমাদের ওইভাবে সাপোর্ট করবে। সবাইকে ভালো থেকো।